মারাত্মক গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী কয়েক মিনিট যে খবর আমরা আপনাদের জানাবো তাতে আপনিও চমকে উঠবেন। কেন চমকে উঠবেন জানেন? তার কারণ ধরে নিন আপনার পাড়ায় যতজন ভোটার আছে তাদের মধ্যে এখনও ভুয়ো ভোটার রয়ে গেছেন। আপনি বলবেন কি করে সম্ভব? এসআইআর হয়েছে, এসআইআরে সব ভুয়ো ভোটার ধরা পড়ে গেছে, এসআইআরে এবার যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবেন। এসআইআর হয়েছে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও রয়ে গিয়েছে ভুয়ো ভোটার। সংখ্যাটা কীরকম যদি হিসেব করে দেখা যায় তাহলে অন্তত প্রায় 46,000-এর মধ্যে থেকে 11,000 ভুয়ো। ঘাবড়ে যাচ্ছেন তো? কিভাবে ভুয়ো বলুন তো? আসলে তাদের যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট নকল, জাল বার্থ সার্টিফিকেট দিয়ে তারা আস্তে আস্তে তাদের নাম তুলে দিয়েছেন। এরা কারা? আর যাই হন, এরা অন্তত আমার দেশের নাগরিক তো নন। আচ্ছা, এই সংখ্যাটা যে ভয় পাওয়ার মতো, সংখ্যাটা রীতিমতো চমকে যাওয়ার মতো কেন বলছি? আমার সঙ্গে নিউজ রুম থেকে অনির্বাণ আছে। অনির্বাণ, একটু যদি আমরা সংখ্যাটা বোঝানোর চেষ্টা করি যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভুয়ো, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও ভুয়ো রয়ে গেছে, ভূত রয়ে গিয়েছে, এই পরিমাণটা কত? দেখো অতনু, তুমি যেটা বলছিলে, রাজ্যের মুখ্য সচিব আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে পরিসংখ্যান পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন যে পরিসংখ্যানটা পেলাম, সংখ্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই ভুয়ো ভোটার যে এখনো রয়ে গিয়েছে, এবং শুধু ভুয়ো ভোটার নয়, এই ভুয়ো ভোটাররা কারা নির্দিষ্ট করে সেই ভুয়ো ভোটাররা যারা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট জাল করে থেকে গিয়েছেন। জাল কিভাবে করলেন? সার্টিফিকেট একরকমভাবে ইস্যু হয়, সেটা ইস্যু করেনি পুরসভা, সেটা জাল হলো না। তার জন্মের যে সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হলো, সেটা কোনো পুরসভাই ইস্যু করলো, কোনো পঞ্চায়েত প্রধানই ইস্যু করলেন, কোনো ক্ষেত্রে মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধি ইস্যু করলেন, যারা ইস্যু করতে পারতেন এতদিন পর্যন্ত, আজকে থেকে বন্ধ হয়ে গেল। ইস্যু করলেন তাকে যে আসলে দেশের নাগরিক নয়। কেন করলেন? এটা সব থেকে বড় প্রশ্ন, সে কথায় আসবো। কিন্তু তার আগে এই সংখ্যাটা হচ্ছে প্রতি 4 জনে 1 জন, যদি অ্যাভারেজ ধরি, রাজ্য সরকার যে নমুনা সমীক্ষা করেছিল, অর্থাৎ র্যান্ডামলি তুলে নেওয়া, এখান থেকে 2000, ওখান থেকে 3000, এখান থেকে 4000, এরকম ভাবে নমুনা সমীক্ষা করবার সময় রাজ্য সরকার 46-47 হাজার মতো, প্রায় 47,000 মতো নমুনা তুলে নেয়। দেখি তো এর মধ্যে কোন কোন বার্থ সার্টিফিকেট জাল, বা কোন কোন বার্থ সার্টিফিকেট আসলে এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গিয়েছে, রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, যোগাযোগ ইত্যাদি কাজে লাগিয়ে। দেখা যাচ্ছে সংখ্যাটা 47,000-এর মধ্যে 11,000, একদম খুব ছোটবেলায় শেখা শতাংশের হিসেব, পার্সেন্টেজের অঙ্ক যদি কষি, তাহলে সংখ্যাটা 100-র মধ্যে দাঁড়াবে 25 বা তার একটু বেশি, অর্থাৎ প্রতি 1,25,000 প্রতি 4 জনে 1 জন জাল ভোটার। এমনভাবে জাল যে নিজের বার্থ সার্টিফিকেটটা জাল করে ভোটার তালিকায় নিজের নামটা তুলে নিয়েছে। কারণ আমরা জানি এদেশে বার্থ সার্টিফিকেট একবার বার করে নিতে পারলে তার সূত্রে বাকি সব করা যায়, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তোলা, এবং তারপরে প্রয়োজন পড়লে পাসপোর্ট পর্যন্ত। পাকিস্তানের আজাদ মল্লিক তো সে আজাদ রাজ্যের ছবি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। অতনু, ঠিকই।